আসলে ব্যক্তিগত জীবনে মামুনের সাথে আমার কোনো শত্রুতা নেই অ্যান্ড পারিবারিক কোনো লেনদেন বা কোনো দ্বন্দ্ব নেই। তার এই বিকৃত টাইপের আচরণ এটা আমার কাছে মোটেও মেনে নেওয়ার মতো না। মামুন বলে যে লায়লার বয়স বেশি, সে টাকার জন্য এই টাইপের মানুষগুলোকে ঘায়েল করছে অ্যান্ড টাকা হাতিয়ে নিয়ে তার জীবনের বিলাসবহুল জীবনযাপন করছে অ্যান্ড পরবর্তীতে তাদেরকে বুড়ি ব্লেম দিয়ে তারা চলে যাচ্ছে। আপনার ভালো একটা ফ্রেন্ড ছিল মামুন। মামুনের কাছ থেকে আপনার মানে বর্তমানে যতটুকু দূরত্ব হয়েছে, আসলে কি কারণে দূরত্বটা হয়েছে একটু যদি আমাদের সাথে শেয়ার। আসলে ব্যক্তিগত জীবনে মামুনের সাথে আমার কোনো শত্রুতা নেই অ্যান্ড পারিবারিক কোনো লেনদেন বা কোনো দ্বন্দ্ব নেই। মামুন আমার এখন আগেও ফ্রেন্ড ছিল, এখনও আমি তাকে ফ্রেন্ডের মতো দেখি, বাট তার এই বিকৃত টাইপের আচরণ এটা আমার কাছে মোটেও মেনে নেওয়ার মতো না। আসলে কে কিভাবে নিচ্ছে আই ডোন্ট নো, বাট আমি এটা মানতে পারছি না। আর অন্যায় যার সাথে হবে আমি অবশ্যই সে বন্ধুর জায়গায় আছে। আমি যখন দেখব যে মামুনের ওয়াইফ লায়লার সাথে সে অন্যায় করছে বা লায়লা ছাড়াও মামুন অন্য কোনো মেয়ের সাথে অন্যায় করছে, সেখানে আমি অবশ্যই পাশে দাঁড়াবো এবং যেটা নৈতিক কথা আমি সেটা বলবো। আর আমি পার্সোনাল লাইফে খুব সত্য বলতে পছন্দ করি অ্যান্ড আমি সত্য কথাই তুলে ধরি সমাজের মাধ্যমে। অ্যান্ড আমার যে কয়েকটা চ্যানেল আছে আমি চ্যানেলগুলোতেও এভাবেই সব কিছু প্রোভাইড করি, যেটা সত্য সেটা আমি যুদ্ধ করে হলেও বলি। আচ্ছা, একটু শেয়ার করবেন যে লায়লা আপুর সাথে মামুনের যে সম্পর্ক, আমরা যতটুকু জানলাম কিছুদিন আগেও লায়লা আপু বলেছেন মানে প্রিন্স মামুনকে তিনি মানে টেনে উঠাচ্ছেন এবং তাকে 49 লক্ষ টাকা মেবি লোন করে হলেও তাকে দিয়েছেন। আসলে এই বিষয়টা আপনি কতটুকু জানেন, যেহেতু আপনি একদম কাছে। জি, আসলে বিষয়টা হয়েছে কি যে 49 লক্ষ টাকা লায়লা অবশ্যই লোন করেছিল ব্যাংকে, তবে লোনটা একদিনে হয় নাই। বিষয়টা হয়েছে কি, একটা মানুষকে যখন ভালোবাসে, লায়লার কিন্তু কোনো অপশন নেই, বিকজ যেটা মামুন বলে যে লায়লার বয়স বেশি। একটা মানুষের যখন বয়স বেশি হয় তখন তার কোনো অপশন থাকে না, তখন সে যাকে পেয়েছে তাকে ঘিরেই তার পৃথিবীটাকে সুন্দর করে সাজাইতে চায়। সেই জায়গাটা থেকে মামুন দেখা গেছে যে মামুন দেখা গেছে যে একের পর এক তার কাছে যে বাহানাগুলো ধরতো যে আজকে আমার গাড়ি লাগবে, আজকে আমার বাইক লাগবে, অমুক দিন আমার এইটা লাগবে, আরেকদিন সেইটা লাগবে, এই চাহিদাগুলো মেটাতে গ্রাজুয়ালি ডে বাই ডে লায়লার যে টাকাগুলো ইনভেস্ট হয়েছে এই টাকার পরিমাণ 49 লাখ ছিল। অ্যান্ড লায়লা সত্যিই তার পক্ষে তার ফ্যামিলি মেনটেন করা, তার বেবিদেরকে মেনটেন করা, বাসার কাজের লোককে মেনটেন করা, অ্যান্ড লায়লার অসুস্থ মাকে মেনটেন করে মামুনের এগুলো করতে যে লায়লা লোনের শিকার হয়েছে বা এই পরিস্থিতিতে পড়েছে। আমরা যতটুকু লায়লা আপুর কাছ থেকে শুনেছি, লায়লা আপু বলেছে তার ফ্যামিলির বাবা মা থেকে শুরু করে মানে পর্যাপ্ত একটা সাপোর্ট দিয়েছে, কিন্তু মামুন অস্বীকার করে। যেহেতু আপনি তার কাছের একটা বন্ধু ছিলেন, মামুন যে অস্বীকার করে যে সে দেয় নাই, এজ এ আসলে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি বলবেন যে কত টাকা আসলে আমাদের আর্নিং হয়, কন্টেন্ট ক্রিয়েটারদের কত টাকা আর্নিং হয় যে মামুনের মতো মানুষ সে BMW গাড়ি চালায়, আসলে একটু ক্লিয়ার করবেন। আসলে প্রথমত লায়লার সাথে যখন মামুনের সম্পর্কটা হয়েছিল, এটা একটা আপনি বাচ্চাকে মানে আমার বাচ্চাও বলেছে যে এত ছোট মানুষ, এইরকম একটা মানুষের সাথে রিলেশনের পেছনে কিছু একটা স্বার্থ থাকে। আর মামুন এই কাজগুলোই সমাজে প্রোভাইড করছে। সে টাকার জন্য এই টাইপের মানুষগুলোকে ঘায়েল করছে অ্যান্ড টাকা হাতিয়ে নিয়ে তার জীবনের বিলাসবহুল জীবনযাপন করছে অ্যান্ড পরবর্তীতে তাদেরকে বুড়ি ব্লেম দিয়ে তারা চলে যাচ্ছে। এটা মামুনের একটা ইন্টেনশনালি সে মানুষকে ঘায়েল করে এভাবেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য। এটা এখন আসলে আমার কাছে মনে হচ্ছে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি বলেন, বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নেই, বাট বিএমডাব্লিউতেও চড়ে এরকম খুব কম সংখ্যক মানুষ আছে। যাই হোক, সে সেটা কিভাবে কিনেছে আমি এটা বলতে চাই না, তবে বিএমডাব্লিউ কিনা কিন্তু চারটিখানি কথা না। আর এটা অবশ্যই লায়লার মতো হয়তো তার আরো অনেকের সাথে সম্পর্ক ছিল, তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে সে বিএমডাব্লিউ কিনেছে, এমনটাও হতে পারে। বা এমনও হতে পারে আঙ্গুল খুলে সে এক রাতে কলা গাছ হয়েছে, বা সে কোনো আমি জানি না সে কোনো 2 নাম্বার বিজনেস করে কিনা। ভাই আমরা তো ফ্যামিলিগতভাবেই বড় লোক, আমরা তো কখনো বিএমডাব্লিউতেও চড়তে পারি না। এখন ও চড়তে পেরেছে, এটাও তোর লাক ফেভার করেছে। সামহাও সে এই ধরনের টেকনিক্যাল কাজগুলো করেছে, লায়লার মতো বয়স্ক মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে সে টাকা হাতিয়ে নিছে, এটাও হতে পারে। আচ্ছা, লায়লা আপু ওনাকে দোষারোপ করেছে উনি নাকি মাদক সেবন করতো, আসলে এই বিষয়টা আপনি কতটুকু জানেন? আচ্ছা, আসলে মাদক সেবন করতো বলতে কি, লায়লা তো কখনো মিথ্যে কথা বলবে না, কারণ লায়লা ওর সবচাইতে কাছের মানুষ অ্যান্ড লায়লা এটা কাছ থেকে দেখেছে। শুধু তাই না, মামুনের সারাউন্ডিংয়ে যে ফ্রেন্ডগুলো আছে তারাও এগুলোর সাথে ইনভলভ। অ্যান্ড কিছু ভিডিও আপনারা দেখেছেন যে একটা রুমে তারা কয়েকটা ফ্রেন্ড মিলে বেশ কিছু মেয়েদেরকে নিয়ে যে বিকৃত যৌনাচার যেটা করেছে, অ্যান্ড যে ছবিগুলো মিডিয়াতে এসছে,
অ্যান্ড হচ্ছে পার্সোনালি সে সেক্সুয়াল রিলেশন অনেকের সাথে করতে পারে, এটা তার পার্সোনাল ম্যাটার, বাট সে যেভাবে করেছে এটাকে বিকৃত যৌনাচার বলে। আর এই বিকৃত যৌনাচার তারাই করে যারা ড্রাগ অ্যাডিক্টেড বা ড্রাগের সাথে অ্যাডিকশান থাকে, তারাই করতে পারে। কারণ সুস্থ মস্তিষ্কে আপনি যখন অ্যাজ এ হিউম্যান বিং, আপনার অবশ্যই একটা মেয়েকে বা নারীর প্রতি চাহিদা আপনার থাকতে পারে, বাট নারীর প্রতি চাহিদা দ্যাট ডাজন্ট মিন যে সমাজে আপনারা 5-6 জন বন্ধু মিলে একটা রুমের মধ্যে কয়েকটা মেয়েকে নিয়ে যে সেক্সুয়াল রিলেশন করছেন, এটা কখনোই সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না। আপনারা যদি বলেন লায়লা বুড়ি হিসেবে মামুনকে চুজ করেছে, এইটা ভালো না, ঠিক তেমনটা আমি বলবো যে মামুন যে কাজটা সমাজে করছে এখন, আমার কাছে মনে হয় না যে এর চেয়ে নোংরা বা ঘৃণিত কাজ লায়লা করেছে। সেই দিক থেকে লায়লা 100% অথেন্টিক, সে মামুনকে ঘিরেই থাকতে চেয়েছিল। কই লায়লার তো এরকম কোনো রিপোর্টেশন আসে নাই যে লায়লা একসাথে 7-8টা ছেলেকে নিয়েছে, কারণ বাংলাদেশে তো সুন্দর ছেলের অভাব নাই, অ্যান্ড হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের অভাব নাই। লায়লা তো আজ পর্যন্ত অন্য কোনো ছেলেকে চুজ করে নাই, বা লায়লা তো একাধিক রিলেশনে যায় নাই, ও তো ওকে ঘিরেই বাঁচতে চেয়েছিল। এটা কি তার অপরাধ?